ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আবারও আপনাদের জন্য আরও একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর সকাল সকাল আপনাদেরকে জানালাম গুড মর্নিং। তো গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল এখানে চায়ে চুমুক দিয়েও কিন্তু আমার কোনো শান্তি নেই, মানে চায়ে চুমুক দিতে দিতেও আমার এখানে কাজকর্ম চলছে। এখন করছি আরুষের জন্য মানে সমস্ত স্কুলে যাওয়ার প্রিপারেশান। বইটা গোছাচ্ছি, ফোন দেখে আর কি রুটিনটা গুছিয়ে, মানে রুটিন দেখে আর কি বইটা গুছিয়ে নিচ্ছি। তার সাথে সাথে চলছে চায়ে চুমুক দেওয়া। চায়ে চুমুক না দিলে কিন্তু আমার সকালটা একদমই কাটে না, আর কোনো কাজে আমি এনার্জি পাই না। আমার মনে হয় আমার মতন আপনাদের সকলেরই একই অবস্থা। তো যাই হোক, এখানে বইপত্রগুলো একদম ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আমি না এই কাজগুলো রাতে করে গুছিয়ে রাখি, কিন্তু কখনো কখনো মানে এতটা ব্যস্ততা থাকে রাতে, তখন আর সময় হয়ে ওঠে না যে এই কাজগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, সকালবেলা এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিতে হয়, কারণ একটা বইও যদি মিস হয়ে যায় তো আরুষ তো প্রচণ্ড কান্নাকাটি করে বাড়ি এসে, বলে যে ওই বইটা তুমি আমাকে কেন দাওনি, আমার ওটার জন্য ওই কাজটা আমি করতে পারিনি। তো যাই হোক, এখানে আরুষ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে ও বায়না করছে ওই যে র্যাকেটটা আছে, র্যাকেটটা নিয়ে আর কি স্কুলে যাবে। তো আমি বললাম র্যাকেট নিয়ে স্কুলে যেতে হবে না, তুমি বরঞ্চ রেডি ফেডি হয়ে একবার একটু রাস্তায় খেলাধুলো করে নাও, তারপরে গিয়ে স্কুলে যেও। যেহেতু ও বায়না করছিল, তার জন্য ওকে ভোলানোর জন্য আমি এইটা বললাম। তো সেটাতে ও রাজিও হয়ে গেল। আর দেখুন, এখানে রেডি হয়ে চলে গেছে ওর বাবার সাথে এখানে খেলা করতে। তো সকালবেলা রোদটা আছে বাইরে, আমি ওই জন্যই একটু বললাম যে তুমি যাও গিয়ে খেলা করো। তো সকালবেলা বেশ খেলা করে একদম ফুরফুরে মেজাজ হয়ে গেল। তারপরে আনন্দ করতে করতে স্কুলে চলে গেল। দেখতে পাচ্ছেন কতটা মজা করছে। আর তার ফাঁকে আমি আবার ওকে খাইয়েও দিলাম। আর খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আর এখন সকালের দিকে রাস্তাঘাটটা বেশ ফাঁকা থাকছে, কারণ ঠান্ডা ঠান্ডা তো পড়েই গেছে। আর এরপরে যখন আরও ঠান্ডা পড়বে তখন কিন্তু সকালের দিকে রাস্তাঘাট আরও ফাঁকা। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আরুষের স্কুলে। আর এই স্কুলের রাস্তাটা দিয়ে যতবারই যাই ততবারই আপনাদেরকে বলি যে এই রাস্তাটা এত সুন্দর যে প্রত্যেকবারই ইচ্ছা করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর আপনারাও বলুন, সত্যি এই রাস্তাটা সুন্দর না? এখানে যখন বসে থাকতাম, আরুষ যখন ছোট ছিল, কোথা থেকে যে সময়টা কেটে যেত বুঝতেই পারতাম না। তো এই হচ্ছে আরুষদের স্কুলের ভেতরের চার্চ। এই চার্চটাও ভীষণ সুন্দর। সমস্ত রকম প্রোগ্রামগুলো আরুষদের এখানেই হয়। তো সব বাচ্চা কাচ্চারা এখন ঢুকছে স্কুলে। আর সকালের দিকটায় প্রচুর ব্যস্ততা থাকে, দেখুন সবাই মোটামুটি হুড়োহুড়ি করেই স্কুলে ঢুকছে। তো আরুষকে স্কুলে দিয়ে আমরা চলে এসেছি বাজারে। কিছু বাজারঘাট করার আছে, সেই বাজারঘাট করার জন্য। মানে আজকে সকালবেলা রান্নাবান্না কিছুই করিনি, আর সত্যি কথা রান্নার জোগাড় সেরকমভাবে কিছু ছিলও না। তো তার জন্য ভাবলাম সকাল সকাল বাজার চলে যাই, বাজার গিয়ে একেবারে বাজারঘাট করে নিয়ে এসে তারপরে যাব রান্না করতে। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের ক্যানিং বাজারটা, আর বাজারে কি কি দোকান আছে সেগুলোও মোটামুটি আপনাদেরকে একটু দেখালাম। এখানে খোসলা আছে, আর তারও মিয়মরে আরও মানে সব রকম মোটামুটি যতটুকুনি প্রয়োজন ততটুকুনি মোটামুটি ক্যানিংয়ে পাওয়া যায়। আর সামনেই আসছে ক্যানিং সুন্দরবন মেলা, সেই সমস্ত মেলার হোর্ডিংও কিন্তু এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে একটা কি বলবো, হোটেল বা রেস্টুরেন্ট যাই বলতে পারেন। অনেক বাইরে থেকে মানুষজন এসে এখানে রাতেবেলা থাকে, বা যদি কোথাও এখান থেকে ঘুরতে যায় সুন্দরবনে তখন এখানে থাকে। এটা হচ্ছে পথের সাথে। তারপরে চলে আসলাম আমরা বাজারে। প্রথমেই এখানে রসুন নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। আদা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু নেওয়া হবে, আজকে রান্নাবান্না হবে, মাংস হবে। তো তার জন্য আদা পেঁয়াজ রসুন তো নেওয়ার দরকার। আর বিশ্বাস করুন, আদা পেঁয়াজ রসুনের যা দাম, মানে মাংসের থেকেও মনে হয় এগুলো কিনতে বেশি গায়ে লাগে। তো যাই হোক, কেনাকাটা করে এবার চলে আসলাম অন্য জিনিসপত্র কিনতে। এখানে কিনছি ক্যাপসিকাম। আর এখন তো যেহেতু শীতকাল, চারিদিকে শীতকালের সবজি, তো প্রচুর সবজিপাতি কিন্তু একদম সবুজ শাকসবজি দেখতে পাচ্ছেন, বাজার পুরো ভরে আছে। আর তারপরে ওই দোকানটা থেকে পেঁয়াজটা নিয়ে নিই, ওখানে পেঁয়াজটা খুব একটা ভালো ছিল না। তো তার জন্য রসুন আর আদা ওখান থেকে নিয়ে আমরা চলে আসলাম এখানে পেঁয়াজ নিতে। আর এখানে আবার ঘুরে ঘুরে অন্য অন্য জিনিসগুলোও নিচ্ছি। এখান থেকে একটু বিনস নিচ্ছিলাম, আর বিনসটা নেওয়া হয়ে গেলে এখান থেকে নিচ্ছিলাম জলপাই। জলপাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো লাগলেও জলপাই খেলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর দেখুন কি অদ্ভুত ব্যাপার, জলপাইটা পাওয়া যায়ও এই শীতকালে। তো যাই হোক, সবজি বাজার করে চলে আসলাম মাংসের দোকানে। এখান থেকে মাংস নেব মানে যখনই আমরা মাংস কিনি আমরা এখান থেকেই মাংস কিনি। আর তো যাই হোক, এখান থেকে একটা গোটা মুরগি নিয়েছি। নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা, এইটা হচ্ছে কিন্তু স্টেডিয়ামের পাশের রাস্তাটা। তো মাংস নেওয়া তো কমপ্লিট, এবার চলে এসেছি মুদি সদাইয়ের দোকানে।
দোকানে, সেখান থেকে একটু চাল নেব। আজকে একটু ফ্রাইড রাইস রান্না করার ইচ্ছা আছে, তো তার জন্য একটু চাল নিয়ে নিলাম অল্প পরিমাণে, কারণ সবাই অত ফ্রাইড রাইস খেতে পছন্দ করে না, তো তার জন্য। আর তারপর দেখুন এখানে সকাল সকাল পেয়ে গেছি মায়ের আশীর্বাদ, মানে একজন রাজুর পরিচিত একজন গেছিল তারাপীঠে, তো সেখান থেকেই তারা মায়ের একটি চরণ নিয়ে এসেছে, তার সাথে সাথে এনেছে প্রসাদ। তো সেটা পেয়ে না মানে এত ভালো লাগছে কি বলবো। তো যাই হোক, এটা কিভাবে রাখতে হয় মানে তারা মায়ের চরণটা আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সবার আগে করছি চাটনি আর পাঁপড় সকাল সকাল আগে করে নিচ্ছি, তারপরে গিয়ে বাকি রান্নাবান্না করব। আর মা এখানে একটু কাটাকাটি করে দিচ্ছে সকাল সকাল, মানে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য মা একটুখানি কাটাকাটিটা করে দিচ্ছে। আর আমি এখানে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, ওই আদা রসুনের পেস্টটা একবার একটু বেশি করেই করে রাখছি, তাহলে অন্য সময় কাজে লেগে যাবে। আমি এটাই করি, আদা রসুনের পেস্ট যখন করি একবার একটু বেশি পরিমাণে করে রাখি, করে রাখলে পরে কাজে লেগে যায়। আর মা এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, তারপরে জলপাই এই সমস্তগুলো কাটাকাটি করছিল, জলপাইটা কেটে দিয়েছিল, তার রান্না আমার হয়ে গেছে জলপাই। আর এখানে আমি এগুলো সেদ্ধ করে নিয়ে এখন ভাজাভাজি করছি, মানে ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো সব ভাজাভাজি করছি। এগুলো আগে ভেজে নিয়ে রেখে দেবো, তারপরে গিয়ে করব রান্না। আর এখানে চলে এসছে আরুষের ভাই, কিন্তু আরুষ তো এখন বাড়ি নেই, তো এখন দাদা নেই, কি বদমাইশি করবে কি খেলা করবে বুঝতে পারছে না। তো আমি পাঁপড় ভাজছিলাম, তো আমার থেকে বলে কি মিমি পাঁপড়, তো পাঁপড় তো বলতে পারে না, ও বলে চিপস, তো সেটা নিয়ে খেয়ে আর ওখানে খেলা করছে। আর আমাদের ক্যানিংয়ে মিলন মেলা হবে ডিসেম্বর মাসে। অ্যাকচুয়ালি ক্যানিংয়ে দুটো মেলা হয় এখন, আগে তো একটাই হতো কিন্তু এখন দুটো হয়। এখন দুটো মেলা হয়, একটা হয় ডিসেম্বরে আর একটা হয় জানুয়ারিতে। তো সেই মেলাটারই প্রিপারেশন এখানে শুরু হয়ে গেছে। এটা 6 তারিখ থেকে শুরু হবে, তো 10 দিনই মনে হয় হবে। তো তারই প্রিপারেশন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সত্যি মানে কি অদ্ভুত লাগে না এই ভিডিও ক্লিপগুলো যখন আমি দেখছিলাম, আমি যদিও যাইনি, রাজু গেছিলো। মানে একটা জিনিস আমরা যখন মেলার সময় দেখি তখন দেখে মনে হয় যে কত সহজ এই জিনিসটা, কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেই সুন্দর জিনিসটাকে তৈরি করতে গেলে যে কত মানুষের কত পরিশ্রম, মানে এটা কতদিন আগের ভিডিও, মানে তখন থেকে তৈরি হচ্ছে এই জিনিসগুলো, তার মানে কত পরিশ্রম করছে এই মানুষগুলো। এই যে গাড়িগুলোতে মানে আরুষ চড়ে এসে, মানে বাচ্চারা চড়ে, তো সেগুলো দেখুন এইভাবে রাখা আছে, এই স্ট্রাকচারটা বানাতে মানে কতটা কষ্ট তাদেরকে করতে হবে, আমি শুধু এইগুলো দেখে আর ভাবছিলাম। তো যাই হোক, মানুষের জীবন তো মানে এরকম স্ট্রাগলে ভরা, কষ্ট তো করতেই হবে। এই জিনিসটা তৈরি করছে দেখুন, এটা দেখতে কত মানে কতটা সুন্দর লাগে সেই সময়, কিন্তু এই যে একটা একটা করে জিনিস এখানে তৈরি পুরো সেট করা, এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। আর এখানে তো নারকোলদোলাও বসে গেছে, তো এখানে সব প্রিপারেশান চলছে, এখনও সব ঠিকঠাক করে বসেনি। আর মেলার ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রাজু মেলায় যেতে ভীষণ পছন্দ করে, তার সাথে সাথে আমরাও পছন্দ করি, তো অবশ্যই আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর এই যে মেলাটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু নতুন বাস স্ট্যান্ডে, মানে আমাদের ক্যানিংয়ে একটা নতুন বাস স্ট্যান্ড, মানে ওটা এখনও ওপেন হয়নি, ওই জায়গাটাতে এটা হচ্ছে, বেশ বড় জায়গা। গত 2-3 বছর ধরে এই মেলাটা হচ্ছে, মানে লকডাউনের পর থেকেই এই মেলাটা শুরু হয়েছে। আর এটা ওখানেই হচ্ছে, যেহেতু বেশ ওই পাকা জায়গাটা আছে, চাতাল টাইপের করা, তো বৃষ্টি টিষ্টি হলেও কোনো প্রবলেম হয় না, যদিও এই সময়টা খুব একটা বৃষ্টি হয় না, তো অসুবিধা হয় না। আর এই যে মেলার প্রিপারেশন সমস্ত কিছু চলছে, তো দেখুন আপনারা। আর অবশ্যই কিন্তু মেলার ভিডিওগুলো আপনারা দেখবেন। ক্যানিংয়ের কিন্তু খুব বিখ্যাত একটা জিনিস হচ্ছে এই ক্যানিংয়ের, মানে ডিসেম্বরের জানুয়ারির যে সুন্দরবন মেলা, মিলন মেলা, এগুলো কিন্তু ক্যানিংয়ের ভীষণ একটা মানে ফেমাস জিনিস। তো আগে আরও মানে মেলাটা আরও জাঁকজমকপূর্ণভাবে হতো, এখন কোথাও না কোথাও গিয়ে মেলার সেই মানে মেলার প্রতি মানুষের আগ্রহটা হারিয়ে গেছে, যার জন্য মেলা যে বড়োভাবে যেটা হতো সেটাও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো তারপরে রাজু গেছিলো চা খেতে, এগুলো সমস্ত কিছুই রাজু ক্লিক করেছে, মানে তুলেছে। চাটা খেয়ে এই দোকানটাতেই আমরা মোটামুটি খাই চা, মানে সকালের দিকে গেলে এই দোকানটাতে খাই, আর যদি রাতের দিকে যাই তখন হচ্ছে ওই যে ব্রিজের পাশে যে দোকানটা আছে ওখানেই চা খাই। আর চা খেয়ে এখন আরুষকে নিতে চলে এসছে, আরুষের ছুটি হয়ে গেছে, সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে আছে, আর আরুষও ওয়েট করে আছে কখন বাবা আসবে নিতে। তো প্রতিদিন একটু দেরি হয়ে যায়, কারণ সবসময় তো টাইম মতন হয় না, বাড়িতে অনেক কাজ থাকে, যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এটা হচ্ছে আরুষদের ক্লাস, এখানেই মানে এইটা হচ্ছে কেজি ক্লাস। আর এই যে বেরিয়ে গেছে, বদমাইশি করতে করতে চলে এসছে।
আর আমি চলে এসেছি একটু ছাদে, আমার একটুখানি কাজকর্ম ছিল, আর তার সাথে সাথে আরুষকে স্নান করাবো। আর এখন ছাদে জল রোদে দিই, সত্যি কথা বলতে নিচে জল রোদে দিলে একদমই গরম হয় না, তার জন্য ছাদে রোদে দিই, আর ছাদে বোতলের মধ্যে জলটা রোদে দিই। তাহলে কি হয়, জলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে যায়। এমনি বালতি বা অন্য গামলা টামলা কোনো কিছুর মধ্যে দিলে জলটা একদমই গরম হয় না। তো ভাবলাম আরুষকে একবারে ছাদের মধ্যেই স্নানটা করিয়ে দিই। তোকে স্নানটা করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে এখন বললাম যে তুমি একটুখানি রোদে বসো, তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। তো এখন আমরা করব খাওয়া দাওয়া। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন।